আব্দুর রহমান ইবনে আউফ বড় দামি সাহাবী, পয়সাওয়ালা সাহাবী। তৎকালীন সময়ে তার 1000 উট ছিল, 1000 গাভী ছিল এবং কি অনেক হাজার হাজার বকরি ছিল। তৎকালীন সময় তিনি 10,000 দিনারের মালিক ছিল, অনেক টাকার মালিক। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তার কাছে যাইবা, বলবা রাসূল বলছে আমাকে 200 দিরহাম হাদি দেওয়ার জন্য। রাসূলের সাহাবীরা রাসূলের কথা শুনছে, কেউ দেরি করে নাই, একজন একজন করে 3 জনে 600 দিরহাম দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন, 600 দিরহাম দিয়ে দিছে। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন, আবার আসলেন, আসি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার কথা অনুযায়ী যাদের কাছে গেলাম 3 জন, 3 জনে 200 200 200 600 দিরহাম দিলেন। আলহামদুলিল্লাহ আপনার কাছে আসলাম। আল্লাহর নবী বলেন ঠিক আছে, দেরি করিও না, কলমা পড়াইয়া দিলেন। এবার যাও বাজারে, বাজারে যাইয়া তোমার স্ত্রীর জন্য সদাই করবা, কাপড় কিনবা, অন্য অন্য জরুরি জিনিসগুলা কিনবা। তারপরে রাত্রে বাসর রাত্রে বাড়ির চলে যাইবা, বাড়ির যাইয়া সেখানে থাকবা, থাকি কালকে সুযোগ হইলে আসি আমার সাথে দেখা করবা। বাসর রাত করার জন্য পাঠাইছেন। এদিকে মসজিদ নববীর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পাইলেন, জিহাদের প্রস্তুতির জন্য আওয়াজ হয়ে গেল, এলান। চতুর্দিকে চলো চলো জিহাদের ঘোষণা দিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার বাজার থেকে মানুষগুলা ছুটাছুটি শুরু করলো, ডাক দিয়া কয় ভাই কোথায় যাও? বলে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিছে জিহাদের জন্য যাই। সাদ সালামী মার্কেটে ঢুকলেন মার্কেটিং করার জন্য। কি জিহাদের ডাক? বলে হ্যাঁ রাসূল ডাক দিয়েছেন। বলে কখন? বলে এখন যাওয়ার জন্য বলছে। সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, হায় হায়, আমি যদি এখন রাসূলের সামনে সরাসরি যাই, হুজুর আমাকে নিষেধ করে দিবে। আজকে তোমার বাসর রাত, তুমি যাওয়ার দরকার নাই, তুমি ফিরে যাও। এই জন্যই বলে না, আমি রাসূলের দরবারে যাব না। তিনি বাজার থেকে 200 দিরহাম দিয়ে একটা ঘোড়া কিনলেন। এরপরে বাকি টাকা দিয়ে তরবারি করিয়া একটা কালো পোশাক মাথা থেকে পা পর্যন্ত ঘুরে মতে একটা পোশাক খরিদ করলেন। হাতের মধ্যে তরবারি লইয়া তিনিও জিহাদের ময়দানে পৌঁছে গেলেন। এক এক সাহাবীর অবস্থা দেখছেন। জিহাদের ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে দেখিলেন কে যেন ঘোড়ার উপর অতিক্রম করে, আগা ঘোড়া কালো পোশাক পরিধান করে বেঈমানদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন আমার কোন সাহাবী হবে, যাই হোক জিহাদ করুক, চলতে রয়েছে। জিহাদ করার আমার ইতিহাস বলার উদ্দেশ্য নয়। এরপরে জিহাদ সম্পূর্ণ হয়ে গেছে। সাহাবাই কেরাম আহতদেরকে সামনে আনলেন। ও দোস্ত আহবাব, আহত সাহাবাই কেরামদেরকে সামনে আনলেন। রাসূল একজন একজন করে দেখতে যান। দেখতে যাইয়া দেখতেছেন সবচেয়ে মুমূর্ষ অবস্থা একজন সাহাবী, সেখানে মাথা হইতে পা পর্যন্ত রক্তে লাল হয়ে আছে। সেটাকে তাকাইয়া দেখে সেই সাহাব হলো হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর দেখে কেঁদে দিলেন, হায় হায়, এই সাহাবীদের বাড়াইলাম আমি বাসরাত করতে, তারা যুদ্ধের মধ্যে কই আনলো, আবার এখানে এরকম আহত হয়ে গেল, আজকে বিবাদ রাতটা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। দোয়া করিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেহেতু তিনি এখন আহত অবস্থা, চিকিৎসার ব্যবস্থা করো। আল্লাহর নবীর ঘোষণা, চিকিৎসা শুরু হলো। লোকটা ডাক দিয়া কয়, হুজুর গো, সামান্য কত কথা বলবো, পুরা শরীর ব্যথায় ব্যথিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় না আমি দুনিয়াতে বেঁচে থাকবো। যদি আমি মারা যাই, আপনার মোবারক জবান থেকে শুধু একটা বাক্য শুনতে চাই, আমি ইন্তেকালের পরে আপনি হাসর ময়দানে আমার এই রক্ত মাখা বদন দেখে আমার জন্য আপনি সুপারিশ করবেন নি। আল্লাহর নবী বলেন, কে বলো সাদ?
তোমার জন্য সুপারিশ করব না কার জন্য সুপারিশ করব টেনশন করিও না, তোমার জন্য আমি বললাম, তোমার জন্য আমি সুপারিশ করব সাদ, তুমি দোয়া পড়তে থাকো, টেনশন করিও না। এদিকে সাদ কথাবার্তা বলতে না বলতে কিছুক্ষণের মধ্যে আল্লাহর ডাকে লাব্বাইক বলে সাড়া দিয়ে দিছে, দুনিয়াতে নাই, শহীদ হয়ে গেছে। রসুল ডাক দিয়ে বললেন আমার সাদ নাই। হুজুর আবার কন্দন শুরু করলেন, হায় হায় এ আমার সাদ দুনিয়ার মজা বুঝার আগেই সেই জান্নাতের মজা বুঝার জন্য রওনা হয়ে গেল। আল্লাহর নবী বলেন আমার সাদকে যে অবস্থা আছে ওই অবস্থায় দাফনের ব্যবস্থা করো। শহীদদেরকে রক্ত শরীর দোয়া করার ব্যবস্থা করা লাগে না, গোসলের ব্যবস্থা করা লাগে না। এই জন্য যে অবস্থা আছে তাকে গোসল করার ব্যবস্থা করার দরকার নাই, সোজা চলো দাফন করার জন্য। নিয়ে গেলেন কবরের সামনে, সাহাবাই کرام কবরের মধ্যে নামলেন সাদকে নামানোর জন্য, দুইখানা হাত দিবে। রসুল বলে সাহাবীরা তোমরা সরো, তোমরা সেখান থেকে উঠে যাও, আমি নবী নিজেই কবরের মধ্যে তাকে কবরস্থ করব, তোমরা চলো চলো চলো। সাহাবাই کرام উঠে গেলেন, আল্লাহর নবী কবরে নামলেন, দুইখানা হাত দিয়ে বলে আমার সাদকে আমার বুকের মধ্যে দাও। আল্লাহর নবী হাতের মধ্যে লইয়া আল-শাজিমের দিয়ে তাকাইয়া আল্লাহ নির্ভর করে দোয়া করলেন, আল্লাহ আমার সাদের উপর আমি খুশি, আল্লাহ আমি আবার সাদের উপর খুশি, তুমিও খুশি হয়ে যাও, আয় আল্লাহ তুমি খুশি হয়ে যাও। রসুলের এই অবস্থা দেখিয়া, দোয়া অবস্থা দেখিয়া আরেক বুজুর্গ সাহাবী পাশে দিয়া মাটিতে গড়াগড়ি শুরু করেছে, ডাক দিয়া কয় সাদ তোমার জায়গা যদি আজকে আমি হইতাম তাহলে আমি কত সৌভাগ্যবান হইতাম। যার ব্যাপারে রাসূল বলছে আমি খুশি, তার ব্যাপারে আল্লাহও খুশি। এ সাদ টেনশন করার দরকার নাই, আল্লাহকে সুপারিশ করিয়া বলছেন রাসূল আমি খুশি। সাদকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থ করলেন, দাফন করলেন। আবার আস্তে আস্তে হাঁটতেছেন, আবার সামনে গেলেন, হঠাৎ করে রাসূল মুস্কি হাসা দিলেন। সামনে গেলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতক্ষণ পর্যন্ত সাদের জন্য আপনি যে পরিমাণ কান্না করছেন, হঠাৎ দেখলে আসার সময় দেখলাম একটু করে মুস্কি হেসে দিলেন, বুঝলাম না। আল্লাহর নবী বলেন আমার সাদের জন্য এই জন্যই কান্না করছি, সাদকে আমি এত কষ্ট করে বিবাহের অ্যারেঞ্জমেন্ট করলাম, সাদকে আমি বাসর রাতে পাড়ানোর ব্যবস্থা করলাম, কিন্তু সাদ আল্লাহর মোহাব্বত রসুলের মোহাব্বতে দ্বীনের মোহাব্বতে সবগুলা ত্যাগ করিয়া জিহাদের ময়দানে চলে গেছে। দুনিয়ার স্ত্রীর মজা পাই নাই, দুনিয়ার কারো মজা পাই নাই, সাদ আল্লাহর মোহাব্বতের মজা লইয়া সে আখিরাতের জগতে পাড়ি বাড়াইছে। এই জন্য আমার মনে বড় কষ্ট লাগলো, ব্যথা লাগলো। কিন্তু যখন আসতেছিলাম, আসার সময় আমার কানে কানে জিবরাইল আসি আমাকে সান্ত্বনা দে, বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার টেনশন করার দরকার নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সাদকে দুনিয়াতে দুনিয়ার স্ত্রী দেয় নাই, বরংস কবরে দাফন করার পরে এখন সাদের কাছে জান্নাতুল হুরেরা উপস্থিত হয়ে গেছে। এই জন্য মুসলমান ভাইরা আমার এই কথাই বুঝাইতে চাইলাম, এক এক সাহাবী তাদের জীবনকে দ্বীনের জন্য পরিপূর্ণ কোরবান করে দিয়েছেন। এক এক সাহাবীর জীবনের মূল্য কত বেশি ছিল, কিন্তু দ্বীনের জন্য সবগুলা কোরবান করেছেন। নিজের ঈমান আমল কি পরিমাণ মজবুত ছিল, যদি এক একজন সাহাবীর ইতিহাস বলা শুরু করে, তাদের জীবনের ইতিহাস দেখতে পান, দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকজন সাহাবী তাদের পরিপূর্ণ মুমিন। দুনিয়ার জগতের মধ্যে নবীদের পরে সাহাবীদের মতো ইমানদার পৃথিবীতে আর হইতে পারে না। সদ হাজার আবু হানিফা হাম জুনাইদ, সদ হাজার আবু হানিফা হাম জুনাইদ, খাকে পায়ে আবু হুরায়রা কাইরসি। এই জন্য মুসলমান ভাইরা আমার,
আমাদের ঈমান কার মতো হতে হবে? সাহাবায়ে কেরামের মতো। আমাদের আমল সাহাবায়ে কেরামের মতো, আমাদের ইখলাস সাহাবায়ে কেরামের মতো, আমাদের ব্যক্তি জীবন সাহাবায়ে কেরামের মতো, আমাদের পারিবারিক জীবন সাহাবায়ে কেরামের মতো, আমাদের লেনদেন সাহাবায়ে কেরামের মতো, আমাদের সকল আমল সাহাবায়ে কেরামের মতো, আমাদের নামাজ সাহাবায়ে কেরামের মতো। যার জিন্দেগির প্রতিটা এ টু জেড সবগুলা কাজ সাহাবীদের মতো মিলবে, সেই পরিপূর্ণ মুসলমান হবে। আল্লাহ বলেন ফাকাদ ইহতাদাও, এই লোকটা হেদায়েত প্রাপ্ত। আর যে লোকটা হেদায়েত প্রাপ্ত এই লোকটা নাজাত প্রাপ্ত হবে। আর যে লোকটা নাজাত প্রাপ্ত ইনশাআল্লাহ সেই লোকটা জান্নাত প্রাপ্ত হবে। মুসলমান ভাইরা আমার, সাহাবায়ে কেরামের জিন্দেগি কেমন ছিল? আমরাও মসজিদে যাই, সাহাবায়ে কেরামও মসজিদে যাইতেন। আমরাও জিকির করি, সাহাবায়ে কেরামও জিকির করতেন। আমরাও তেলাওয়াত করি, সাহাবায়ে কেরামও তেলাওয়াত করতেন। ব্যবধান কি ছিল? একটু খোঁজ করে দেখেন, মসজিদে গেছে সাহাবায়ে কেরাম, তার স্ত্রী তার ছেলে মেয়ে গ্যারান্টি দিতে পারতো না যে আব্বু কখন মসজিদ থেকে ফিরবে, কোনো গ্যারান্টি নাই। কিন্তু তার বিপরীত বাজারে গেছে, স্ত্রীও বলতে পারবে বাজারে যেহেতু গেছে সামান্য কাজ সারিয়ে ছড়িয়ে আসবে, গ্যারান্টি দিতে পারবে। কারণ রাসূল বলছেন দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, আর দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদ। এই মসজিদে যাওয়ার পরে কোনো গ্যারান্টি নেই। আর আমাদের জিন্দগি পুরা বিপরীত। কি বিপরীত? আমরা মসজিদে গেছি, টাইম গনে আমাদের ছেলেরাও বলতে পারবে আব্বু আসার সময় হয়ে গেছে, কথা ঠিক না? কিন্তু বাজারে গেছি, কখন কত ঘন্টায় কত মিনিটে আসবে কোনো ছেলে কোনো স্ত্রী পর্যন্ত স্বামীর গ্যারান্টি দিতে পারবে না কটা কয় মিনিটে বাজার থেকে আসবে। তাহলে তাদের জিন্দগির সাথে আমাদের পুরা জিন্দগি বিপরীত হয়ে গেল না? এই জন্যই বলে আমরা শান্তি নাই কেন? ওই জামানায় শান্তি ছিল কেন? ওই জামানার শান্তির কাজ ছিল, আর এখন শান্তির কাজ। ওই জামানা থে মুআজ্জাজ হামিলে কুরআন হোকর, ওই জামানা থে মুআজ্জাজ হামিলে কুরআন হোকর, हम ज़लील खारे हुए हैं तारिके कुरआन होकर। সাহাবায়ে কেরামের জিন্দগি দুইটা ভাগ, মক্কি জিন্দগি, মাদানী জিন্দগি। মক্কি জিন্দগি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছর, সাহাবায়ে কেরাম যারা ছিল তাদেরও এখানে 13 বছর। মাদানী জিন্দগি হুজুরের 10 বছর, হুজুরের 10 বছর পরে সাহাবারা যারা তখন ছিল মাদানী জিন্দগি। যাই হোক, মক্কি জিন্দগির প্রধান কাজ ছিল আদ-দাওয়াতু ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেওয়া। এই জন্য এই কাজে সবগুলা সাহাবায়ে কেরাম দুনিয়ার বেলায় ব্যস্ত থাকতেন। আর মাদানী জিন্দগিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের মৌলিক কাজ ছিল যে তারা জিহাদ করতেন, রাষ্ট্র পরিচালনা করতেন এবং বিভিন্ন বড় বড় কাজগুলো তারা অ্যারেঞ্জমেন্ট করতেন। এতগুলো জিহাদ সংগঠিত হয়েছে মাত্র 10টা বছরে। এবার বুঝেন কি পরিমাণ মেহনত করতেন। এখন প্রশ্ন হলো সাহাবায়ে কেরামদের আমল করার ব্যক্তিগত আমলের সময় কখন ছিল? তো কিতাবের মধ্যে লেখে সাহাবায়ে কেরামের ব্যক্তিগত আমলের সময় ছিল রাত্রেবেলা। কোন সময়? রাত্রেবেলা। তারা কি আমল করতেন রাত্রেবেলা? বলে রাত্রেবেলা তারা 4টা আমল করতেন। কয়টা আমল? 4টা আমল। বেশি বেশি 4টা আমল করতেন। অন্য আমল তো করতেন, 4টা আমল বেশি করতেন। 1 নম্বর কিয়ামুল লাইল, রাত্রেবেলা দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেন। এশার আর ফজর নয়, এশারের নামাজ এবং ফজরের নামাজ শুধু পড়ে ক্লান্ত হননি, বরং সব বিতিরের নামাজ পাশাপাশি তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, এই পরিমাণ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামের নামাজের সময় ছিল কারো নামাজ অর্ধরাত্র, কারো নামাজ সুলুসে লাইল, রাতের 3 ভাগের 1 ভাগ, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা, এমনভাবে তারা রাত্রেবেলায় কিয়ামুল লাইল করতেন, নামাজ পড়তেন। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রিয় নবীর কিয়ামুল লাইলের উপর আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসবাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআন তারতিলা।
এই রসুলের আদর্শ সকল সাহাবায়ে কেরামের কাছে ছিল। তারা কিয়ামুল লাইল করতেন, এই তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ যদিও নফল, কিন্তু এমন নফল, সকল নফলের শ্রেষ্ঠ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এটা সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত নেককারদের আমল ছিল তাহাজ্জুদের নামাজ। কথাটা বুঝে আসেন? কথা আল্লাহু আকবার। এই তাহাজ্জুদ নামাজ সাহাবায়ে কেরাম রাত্রিবেলা আদায় করতেন। সাহাবায়ে কেরাম তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর সাথে ভালোবাসা সম্পর্ক করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, সাল্লু বিল লাইল ওয়ান নাসু নিয়াম। ও উম্মতেরা, ওই সময় নামাজ আদায় করো যে সময় দুনিয়ার মানুষ ঘুমায়। সাহাবায়ে কেরাম ওই সময় মিয়া প্রেমিক প্রেমিকা দিনের বেলা কি প্রেম করা সম্ভব হয়? গভীর রাত তালাশ করে, নির্জনতা তালাশ করে যেন প্রেমের মধ্যে গাঢ় হয়। কথা বলতে বলতে রাত শেষ হয়ে যায়, বাসর রাত কোথায় গেছে খবর পায় না। আল্লাহর প্রেমিক ভণ্ডারা তাহাজ্জুদের নামাজের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলেন, ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়েন, কিন্তু তাদের কোনো প্রকার মজা শেষ হয় না। তাহাজ্জুদের নামাজের মধ্যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে রাত্রে দীর্ঘ সময় কাটাতেন। এক নম্বর। নম্বর দুই, সাহাবায়ে কেরাম দ্বিতীয় আমল কি করতেন? রাত্রেবেলা দ্বিতীয় আমল ছিল তেলাওয়াতুল কোরআনিল কারীম। কোরআন শরীফের তেলাওয়াত করতেন, কোরআনে মাজিদের তেলাওয়াত করতেন। ও দোস্ত আহবাব, কোরআন শরীফের তেলাওয়াত মানে কি? দুনিয়ার সমস্ত নাজিল কিতাব, আল্লাহর কিতাবগুলো হলো কিতাবুল্লাহ। কোরআন শুধু কিতাবুল্লাহ নয়, কোরআন হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। এই জন্যই কোন আল্লাহ পাকের প্রেমিক বান্দা যদি কালামুল্লাহ শরীফকে সামনে নিয়ে, কোরআন শরীফকে সামনে নিয়ে যদি মুহাব্বতের সাথে তেলাওয়াত করে, আল্লাহ পাক বলেন শুধু তেলাওয়াত করে নাই, আমার বান্দা আমার সাথে কথোপকথন করেছে। এই জন্য হাদিসে আছে, কোন বান্দা যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক জবাব দেন হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা পত্রপাঠ করেছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ পাক বলেন আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার পরিপূর্ণ প্রশংসাকে একসাথ করে দিয়েছে। বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি। বান্দা যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলে বান্দা এমন আয়াত তেলাওয়াত করলা, অর্ধেক আমার জন্য অর্ধেক তোমার জন্য। বান্দা যখন সূরা শেষ করেন আর বলেন ওয়ালাদ-দাল্লিন আমিন, ফাওয়াফাকাত ইহদাহুমাল আমিন, ওই বান্দার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যায়। আল্লাহ রাসূল ঘোষণা করেন ওই বান্দার পুরা সূরা ফাতিহা সবগুলা দোয়া কবুল হইয়া যায়। এই জন্যই বলছি কোরআনে কারীম তেলাওয়াত মানে আল্লাহর সাথে কথা বলা। মুহাব্বত যদি সৃষ্টি করতে হয়, কিছুক্ষণ কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে। বিশেষ করে রাত্রেবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন। সূরা ওয়াকিয়া তেলাওয়াত রাসূল বলেন মান ক্বারা সূরাতাল ওয়াকিয়া লাম তুসিবহু ফাকাতান আবাদা। আল্লাহ নবী বলেন যে ব্যক্তি রাত্রেবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে তাকে কোনোদিন দরিদ্রতা স্পর্শ করবে না। বুঝছেন কথা? রাত্রেবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, দিনের বেলা চাকরির লাই, নকরির লাই, টাকার লাই, পয়সার লাই কত দুয়ারে দুয়ারে ঘুরেন, মাথার গাম ফাটালে যায়। কিন্তু রাসূল গ্যারান্টি দিছে যদি কেউ যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে তার জিন্দেগিতেও দরিদ্রতা স্পর্শ করবে না। রাসূলের জিন্দেগিতে 63 বছর জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, এ কথাও মিথ্যা হইতে পারে না। মুসলমান ভাইরা আমার, আমি সংক্ষেপে বলছি, রাত্রেবেলা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবেন, ফজরের পরে সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। ও দোস্ত আহবাব, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা জিনিসের রূহ আছে, রূহ কলব আছে। কলবুল কোরআন সূরা ইয়াসিন, ওই কোরআন শরীফের রূহ হলো, কলব হলো সূরা ইয়াসিন। এই জন্য সূরা ইয়াসিনটা মুখস্থ রাখবেন, সূরা ওয়াকিয়াটা মুখস্থ রাখবেন। গাড়িতে হোক বাড়িতে হোক যেখানে হোক সর্ব অবস্থায় এই আমলটা যেন না ছুটে। এই দুইটা আমলকে কম্পালসারি করবেন। একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের জামাতা ডাক দিয়া কাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি ঘুমানোর আগে কোরআন খতম করে ঘুমাইবা। কি করবা? কোরআন খতম করিয়া ঘুমাইবা।
আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমাইতে তো যাইতে কই 4-5 ঘন্টা আগে, এরপরে ঘুমাইতে গেলাম রাত থেকে 6-7 ঘন্টা। একজন হাফেজে কোরআনও যদি সুন্দর মতো তেলাওয়াত করে এক পারা আধা ঘন্টা লাগে, তাহলে 30 পারার জন্য 15 ঘন্টা। আমনে কোনায় কোরআন খতম করবো, তো কোরআন খতম করতে হতে তো সকাল 9টা বাজবো, ঘুমাবো কই? রাসূল বলেন, আলী শুনো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত ইখলাসিন সুলুসুল কোরআন। সূরা ইখলাস হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। সুতরাং কেউ যদি সূরা ইখলাস 3 ভাগ তেলাওয়াত করে, তার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখা হবে। এই আমলটা করে ঘুমাও, 1 খতম কোরআনের সওয়াব লেখা হবে। এই জন্যই কোরআন তেলাওয়াত করব আমরা দিনের সময় বা দিনে করব, আর দিনে না সময় পাইলে ব্যবসা বাণিজ্য রাত্রে অল্প সময় হলেও কোরআন শরীফ তেলাওয়াত করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? নম্বর 3 আমল। 3 নম্বর আমল, সাহাবায়ে কেরাম রাতে কি করতেন? দোয়াটা কি আমল করতেন তাদের? 3 নম্বর আমল ছিল আদ-দুআউ ইলাল্লাহ, আত-তাজাররুউ ইলাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করতেন, দোয়া করতেন, নামাজের পরে দোয়া করতেন, কান্নাকাটি করতেন। ও দোস্ত, আবার দোয়াটাকে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ মুখুল ইবাদা। রাসূল বলেন, এই দোয়া হলো ইবাদতের মগজ, ইবাদতের মূল দোয়া। নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম ইবাদত হলো নামাজ। আর নামাজের মধ্যে নিয়ত বানছি কি বললাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফজালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। সর্বশ্রেষ্ঠ দোয়া কি? আলহামদুলিল্লাহ। তাহলে তো নামাজের মধ্যে দোয়া আছে, প্রত্যেকটা ইবাদতের মধ্যে দোয়া আছে। এই জন্য সাহাবায়ে কেরাম রাত্রেবেলা দোয়ার প্রতি বড় মনোযোগী ছিলেন। আমরাও দোয়া প্রতি মনোযোগী করে থাকবো। দোয়া হলো মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার, আর দোয়াও সিলাহুল মুমিন। এই জন্য আমরা দোয়ার প্রতি মনোযোগী হব। 4 নম্বর, হুজুর চলে আসছেন, আমি 4 নম্বরটা বলে শেষ, 1 মিনিটে বলে দিতেছি। 4 নম্বর আমল হলো জিক্রুল্লাহি তাআলা। সাহাবায়ে কেরাম রাত্রেবেলা কিছুক্ষণ বসি আল্লাহু আকবার, আল্লাহ পাকের জিকির করতেন। ওই মিয়া হুব্বুশ শাইয়্যি আকসারা যিকরাহু, যে যাকে ভালোবাসে তার আলোচনা বেশি করে। তুমি যদি আল্লাহকে ভালোবাসো, কিছুক্ষণ বসে বসে জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজা লাগেনি? জিকির করতে মজা লাগেনি? হায় হায় হায়, যেই পোড়া কোফাইল্লা বলে আমার জিকির করতে মজা লাগে না, বুঝবেন? হে না বালেক। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলে, নিস্তে বালেক জুজ রহিদা আজহাওয়া। 80 বছর বয়স হচ্ছে, এখন না বালেক। না বালেক ছেলের কাছে তালতো বোনের মজা নাই, খালতো বোনের মজা নাই, বোর মজা নাই, প্রেমিকার মজা নাই। কেউ যদি উলঙ্গ করিও ভাষ্য সবাই দে, হেতে মনে করবো মনে হয় যে বালিশ না দিলেই বালিশ হিসেবে দিছে। কার কাছে? না বালেক কাছে কিচ্ছু মজা নাই। ইমানের লাইনে না বালেক, নামাজের মজা নাই, জিকিরের মজা নাই, তেলাওয়াতের মজা নাই, আল্লাহর মজা নাই, রাসূলের মজা নাই, আল্লাহু আকবার, তার কাছে কিছুর মজা নাই। এই জন্য দোস্ত আবাব, কপাল পোড়া কপাল বড়া। যার কাছে জিকিরের মজা লাগবে মনে করবেন ভেতরে ঈমান আছে। এই জন্য রাত্রেবেলা মজা লাগুক আর না লাগুক, কিছুক্ষণ নির্জনে বসি আল্লাহ পাককে ডাকবেন। ও দোস্ত আবাব, যার সাথে আলোচনা বেশি করে, তার মহব্বত থাকলে, ভালোবাসা থাকলে, যত কথা কয় ভালো লাগে, আল্লাহর সাথে প্রেমের আলোচনা করেন। আল্লাহর আশিকরা, প্রেমিকেরা সবসময় বলেন, ফিক্রে বাতিল কো হটা দে দিল সে রব, জিক্র মে তেরে লাগা দে রোজ সব, कल्बे जाकर दे मुझे और रोने वाले आँख दे, ताकि मैं रोता रहूं तेरे रजा की वास्ते। आय अल्लाह, सब बातिल जिक्र दिल থেকে বাহির করে দাও, তোমার জিকির দিল দিয়ে অন্তরটাকে আমার মজবুত করে দাও। এই জন্য দোস্ত হাবাব, কি জন্য ওনারা জিকিরের দৌলত চাইছেন? জিকিরের মধ্যে মজা। কিসের মধ্যে মজা? আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলছেন, হে হুশিয়ার ইমানদার, মনে রাখ, তুই যদি মোহাব্বত আল্লাহ দিলে ঢুকাইতে চাও, তোমার যদি দিলে সান্ত্বনা আনতে চাও, ইতমিনান আনতে চাও, তাহলে আল্লাহ জিকিরের মধ্যেই হলো তোমার ইতমিনান, আল্লাহ জিকিরের মধ্যে তোমার শান্তি।
এই জন্য আলাদা করে করে 13টা বিষয় আমি আলোচনা করতে রাজি নয়। আমি শুধু এই কথাই বলছি, সাহাবায়ে কেরাম রাত্রেবেলা বিশেষ বিল খুসুস এই যে একটা আমল করতো। আমরাও দিনের বেলা হয়তো দোকানে জামিলা, রাজনীতি, নেতাগিরি, খেতাগিরি কত কিছুতে আসি, কিন্তু চিন্তা করতে হবে এখন শেষ নিঃশ্বাসটা যদি চলে যায়, আন্নমু আখাল মউত, রসুল বলছে ঘুম তো মৃত্যুর ভাই, মৃত্যুর মতো, তাহলে সকালবেলা কে নিয়ে উঠবো? এর আগে আমলগুলা করে যাই, ইনশাআল্লাহ সাহাবায়ে কেরামের যদি কেউ আমল করে তারা দামি হয়েছে, আমরাও দামি হব। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মতো ঈমান, সাহাবায়ে কেরামের মতো আমল, সাহাবায়ে কেরামের মতো আকীদা, সাহাবায়ে কেরামের মতো পুরা জিন্দেগি আমাদের সকলকে গঠন করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।